লাউ দিয়ে অনেক কিছুই তো নিজের মতো করে রান্না করে খেয়েছেন। দেখুন তো এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন কিনা? যদি এখনো পর্যন্ত ট্রাই না করে থাকেন তো সেম প্রসেসে একদম আমার মতো করে বানিয়ে দেখুন। বাড়ির সকলেরই এতটাই পছন্দ হবে কি বাজারে লাউ দেখলেই কিনে নিয়ে চলে আসবে। তো প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা চপারের মধ্যে দিয়ে একদম মিহি করে চপ করে নেব। চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন, আবার মিক্সিতে একটু দরদরা করে পিষেও নিতে পারেন। তো এইভাবে করে আমি লাউটাকে চপ করে নিয়েছি। এখন একটা কড়ার মধ্যে অ্যাড করে দিলাম। আর ২ বার ধরে আমি লাউগুলোকে চপ করেছি। এখন সামান্য একটু জল দিয়ে গ্যাস অন করে ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লাগবে, একবার ফুটিয়ে নেব। আর খুব ভালো করে সেদ্ধ করার দরকার নেই। জাস্ট এরকম ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, যাতে কাঁচা ভাবটা কেটে যায়। এখন ফ্লেম অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। ততক্ষণে সাইডে একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে নিচ্ছি। নারকেল দিয়ে খাবারটা তৈরি করব। নারকেল ছাড়াও করা যাবে, তবে নারকেল দিলে খেতে বেশি ভালো হয়। এখন কড়া থেকে ঢাকনাটা সরিয়ে দিয়ে কতটা গরম রয়েছে চেক করে নিচ্ছি। খুব বেশি গরম থাকলে হবে না, যেন হালকা গরম থাকে, যেটাকে উষ্ণ গরম বলে। তো হালকা গরম অবস্থায় হাফ কাপ সুজি দিয়ে দিলাম। হালকা গরমের মধ্যে সুজিটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ফুলে যাবে। তো একবার ভালো করে মিশিয়ে নিয়ে ২ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আটা দিয়েও করতে পারেন। আটা দিয়ে বানালে একটু আটা গন্ধ করে, তো ময়দা দিয়ে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তারপর ১ কাপ দুধ দিয়ে দিলাম। এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর ব্যাটারটা মিডিয়াম পাতলা হবে। যতটা লাউ ঠিক ততটাই বাইন্ডিং হতে হবে, মানে সুজি আর ময়দা মিলিয়ে আমি ঠিক ততটাই অ্যাড করেছি। তো লাউটা আমি মেপে নিইনি, তবে আন্দাজ করে বুঝতেই পেরেছি ২ থেকে ২.৫ কাপের মতো লাউটা হয়ে যাবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টির জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপ গুড়। শুধু গুড় বা শুধু চিনি দিয়েও করতে পারেন। আর হাফ কাপ কোরানো নারকেল, হাফ টিস্পুনের মতো নুন ব্যবহার করলাম মিষ্টি টেস্টটা এনহ্যান্স করার জন্য, আর ২ টিস্পুন দিয়েছি মৌরি। তো অনেকেই মিষ্টি জিনিসে নুন ব্যবহার করে না, তবে অল্প করে একটু নুন দিলে মিষ্টিটা বেশ খেতে ভালো লাগে। তো এখন সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব আর ২-৩ মিনিট এভাবে একটু ফেটিয়ে নেব। গুড় আর চিনি মেল্ট হয়ে গেলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা মনে হতে পারে। যদি বেশি পাতলা মনে হয় অল্প একটু ময়দা মিশিয়ে নিতে পারেন। ব্যাটারটা ঠিক এরকম হতে হবে যেন এইভাবে পোর্শন কেটে তেলের মধ্যে ছাড়া যায়। এখন ঢাকা দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো রেস্টে ছেড়ে দিচ্ছি, যাতে ব্যাটারটা সেট হয়ে যায়। তারপর আমি প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হতে হতে ব্যাটারের মধ্যে 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো আর 1/4 টিস্পুন দিচ্ছি খাবার সোডা। এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব আর ২-৩ মিনিট একই ডাইরেকশনে ঘুরিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তাহলে ভাজার সময় খুব সুন্দর করে ফুলবে আর একদম স্পঞ্জি তৈরি হবে। তো ব্যাটার এখন সম্পূর্ণ রেডি ভাজার জন্য। অল্প একটু পোর্শন তেলের মধ্যে ফেলে তেল ঠিকঠাক গরম হয়েছে কিনা চেক করে নিচ্ছি। ব্যাটার অ্যাড করার সাথে সাথে যদি ওপরের দিকে ভেসে উঠে বুঝে নিতে হবে তেলটা ঠিকঠাক গরম হয়েছে। এখন অল্প অল্প করে পোর্শন কেটে এভাবে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। মানে যেভাবে আমরা তালের বড়া বা তালের গুলগুলো ভাজা করি ঠিক সেই রকমই, এটাকে লাউয়ের গুলগুলোই বলে আমাদের সাইডে। অ্যাড করার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখতে হবে। কমিয়ে দিলে তেলের টেম্পারেচার কমে যাবে, তখন গুলগুলোগুলো খুব ভালো করে ফুলবে না। যখন গুলগুলোর মধ্যে লাইট গোল্ডেন কালার এসে যাবে তখন একটু গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো একটা ব্যাচ ভাজা হতে হতে মোটামুটি ৭ থেকে ৮ মিনিটের মতো সময় লেগে যাবে। তো আমার এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। আর তুলে আমি কিছুক্ষণ একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলটা খুব ভালো করে ঝরে বেরিয়ে যাবে। তো এইভাবে করে আমি বাকি সবগুলো ভেজে রেডি করে নিলাম। খুবই সুন্দর লাগে খেতে, অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। তো এই গুলগুলি সারা বছর যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন, মানে সব সময় বাজারে লাউ পাওয়া যায়, আজকে খেতে মন চাইলে আজকেই বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম সফট একদম স্পঞ্জি তৈরি হয়েছে। আশা করছি বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। তো আজকের রেসিপি দেখে কোথাও যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন ভিডিওর সাথে।